একটি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় বিরাম। একটি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় বিরাম। শেষে বলছে হ্যাঁ ভাই এটা চরণ আমাদের চরণ বানানো চরণ চরণ আর এটা মানে কি পা পা ধরে পাশ ফেলে চরণ বানানো পাশে চরণ পাওয়া যায় না চরণ তো মানে চরণ উঠান্ন তখন শুনতে বলছে কারণ শুনে আমাকে বেরোতে হবে কালকে 3টা বলবো সকালে আলিপুরদুয়ারে তারপর এখানে আরেক জায়গায় যাবো যাই হোক সময় অনেক হয়ে গেছে আর শুনলে তো নয় তার কাছে শুনলেন শোনা কথা নয় শুনলে বেশি শুনলে বমি হয়ে যাবে রসগোল্লা বেশি কিন্তু বমি হয় কিছু ভালো আসল কথা এই আমরা ছেলেদের যাতে বিক্রি না করি অর্থাৎ যার যত বড় চাকরি তার তত বেশি দাম আমি মা হলে বাবা হলে অনেকে এমনভাবে দাম বিক্রি করতে চাই না যে আমার সারা জীবনে কত কষ্ট যত টাকা ঢেলেছিলাম কয়েক কোটি টাকা নিয়ে নেবো আর বিক্রি হওয়ার পরে ওই মাটা কি হয় এটা বলে শেষ করবো দেখেন যদি সন্তান না খায় এখানে যদি আপনি এখন এই মানে চা গাছ গাড়েন আপেল গাড়েন আঙুর গাড়েন হবে সেই স্বাদ পাবেন না তাহলে মাটি দরকার মায়ের আবার খরচ দরকার পরিবেশ দরকার কেমন আছে ওই যখন দেখলাম আমার বাবা মা কষ্ট করে ধার দেনা কত কিছু করে আমার একটা ছেলে কিনে আনলো একটা ছেলে কিনে আনলো তার প্রতি শ্রদ্ধা আসবে ভগবান ভাবতে পারবে নিমের ফল যদি গালা যায় এই সুন্দর মাটিতে আর আমি যদি পাশাপাশি গালা যায় আমি গাছ ওই নিমটা পেতে হবে একই মাটিতে তার বলছে বীজটা এটা যদি না করতে পারি আমাদের জীবনের ব্যর্থতা সেই জন্য দাদা ও মায়েদের কাছে অনুরোধ এই আজকে আমার এই যে 50 বছরের 50তম দিবসে